এইবার বিসিবি পরিচালক বলল সাকিবের সাথে বিসিবির সম্পর্ক শেষ হয়নি, সাকিব বাংলাদেশি ক্রিকেটে ফিরতে পারেন। একটা আশার আলো দেখানো হয়েছে। আপনারা একটু শুনুন বিসিবি পরিচালকের মন্তব্যটা, সম্পূর্ণ শুনলে তারপর আপনারা বুঝতে পারবেন। জাস্ট একটু ওয়েট করুন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সাকিবের যে সম্পর্ক বা ক্রিকেটার হিসেবে সেটা চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে কিনা? ডেফিনেটলি নট। আর এইটা হচ্ছে যে দেখেন, ডেফিনেটলি নট, কিন্তু আমাদের যে ম্যানেজমেন্ট আছে, টিম ম্যানেজমেন্ট আছে, টিম সেট আপ আছে, প্লাস সাকিব তো দিস ইজ দ্য ফার্স্ট টুর্নামেন্ট খেললো আফটার রেকটিফিকেশন। সো এটা সামনে দেখার ব্যাপার যে বাট হি ইজ দ্য ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, এনি টিমের জন্য সে কিন্তু একটা অ্যাসেট। সো সুতরাং ডেফিনেটলি আমাদের সিলেক্টার্স অ্যান্ড টিম ম্যানেজমেন্ট ইজ অলওয়েজ তার কনসিডারেশনে থাকে। কিন্তু আপনি সাকিব আপনার যে রেকটিফাই করে আসলো, এটাই তো ফার্স্ট দুটো ম্যাচ খেললো, আরো কয়েকটা ম্যাচ খেলতে দেন। তো আপনারা বুঝতেই পারছেন যে সাকিব আল হাসানের বাংলাদেশ ন্যাশনাল টিমে ফেরাটা একটা সময়ের ব্যাপার। যে কোনো মুহূর্তে তিনি ব্যাক করবেন, কারণ ফারুককে তো চলে যাচ্ছে, তাকে তো বিদায় নিতে হবে। তিনি যে পরিমাণ দুর্নীতি করেছেন বাংলাদেশের মানুষ যেটা জানে। তো বুলবুল আসতে পারে, অন্য কোনো বোর্ড প্রেসিডেন্ট আসলে সাকিব আল হাসানের জায়গাটা নিশ্চিতভাবে হয়ে যাবে, খুব শীঘ্রই এটা হবে। এটা বিসিবির যেহেতু পরিচালকরা ইতিবাচক হচ্ছে, এর আগে হান্নান সরকার বলেছিলেন, এবারে মিঠু বললেন, তারপরে আস্তে আস্তে সবাই বলবেন যে সাকিবের প্রয়োজন আছে। কেননা বাংলাদেশ টিম এবার 10 নম্বরে চলে গেছে ওয়ানডেতে, যেটা কিনা প্রায় 20 বছরের ইতিহাসকে পাল্টে দিয়েছে, এবং টি-20তে সংযুক্ত আরব আমিরাত ইউএর সাথে হেরে যাচ্ছে বাংলাদেশ। তো বলা যায় যে সাকিব আল হাসান ইজ ব্যাক, দ্য কিং ইজ ব্যাক, মিস্টার 75 ইজ ব্যাক ইন বাংলাদেশ ক্রিকেট।